নমস্কার, জার্নি উইথ স্বস্তিকার নতুন ব্লগে আপনাকে স্বাগতম। আজ আমরা যাব প্রকৃতির কোলে লুকিয়ে থাকা রঙিন স্বর্গরাজ্যে। নাম তার বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারি। আমরা ট্রেকিং স্টার্ট করব আজকে। এটি একটি 5 কিলোমিটারের ছোট্ট ট্রেক, যা শুরু হয় ছোট্ট গ্রাম হিলে থেকে। পাইন আর ওক গাছের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে আমরা পৌঁছে যাই সেই স্বপ্নের জগতে। গুড মর্নিং। আজকে 5 এপ্রিল। আমরা আসছি ওকরেতে পায়েলুল হোমস্টেতে। তো এখন বাজে ঘড়িতে 10টা, 10:15 মতন বাজে। আমরা সকালবেলা উঠে পুরো রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে যা যা করা পুরো রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হিলে ভার্সে পয়েন্টে। তো কোনো রকম প্রিপারেশন নেই ট্রেকিং করা, জানি না কত কী করতে পারবো, বাট তাও মনের মধ্যে ইচ্ছা আছে। যদিও এখানে আমরা প্রচুর রোডোডেনড্রন দেখেছি, বাট ওটা অ্যাকচুয়ালি রোডোডেনড্রন স্যাংচুয়ারি, তো ওটা দেখার বেশি ইচ্ছা আছে। তো দেখি কতটা কি করতে পারি আর কি প্রসিজার সব আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। তার আগে একটু এখানকার ভিউটা দেখে নিই। এখানে পুরো প্রিপারেশন চলছে, যাব গাড়ি নিয়ে ভেতরে গিয়ে ওখান থেকে হিলে পয়েন্ট থেকে আমাদের স্টার্ট করতে হবে। আর এই যে এখানে মেঘ রোদের খেলা চলছে। আজকে তাও ওয়েদারটা সানি আছে, কালকে আসার পর থেকে পুরো মেঘ ছিল, ঠান্ডা ছিল, তো ভালোই লাগছে। চলুন এবার আমরা এগোই হিলে ট্রেক পয়েন্টের দিকে। আমরা সকালে ব্রেকফাস্ট করে এগিয়ে চলি এন্ট্রি গেটের দিকে, যেখান থেকে আমরা যেতে পারবো হিলে গেট অবধি। এটি হচ্ছে এখানকার এন্ট্রি গেটের অফিস। এখান থেকে আমাদের পারমিশন করিয়ে নিতে হবে। আমরা এখান থেকে এন্ট্রি করিয়ে ভেতরে ঢুকলাম। এখানে এন্ট্রান্স ফি লাগলো পার হেড 100 টাকা করে, আর ডিএসএলআর এর জন্য আলাদা চার্জ আছে। আমরা যাচ্ছি এখন। এখান থেকে 10 কিলোমিটার মতো যেতে হবে আমাদের ভেতরে। আমরা যেখান থেকে এন্ট্রি করালাম সেখান থেকে হিলে গেটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার পথ। এই পথটা আমরা নিজেদের গাড়ি নিয়েই ভেতরে ঢুকে গেলাম। এই রাস্তাটাও ভীষণ সুন্দর। আমাদের মনে হচ্ছিল এই রাস্তাটাই যদি এত সুন্দর হয়, তাহলে ট্রেকের জন্য জানি না আমাদের জন্য আরো কত সুন্দর রাস্তা অপেক্ষা করছে। রাস্তাটা একের পর এক টার্ন নিচ্ছে, আর একের পর এক সৌন্দর্য যেন আমাদের চোখের সামনে ফুটে উঠছে। আর ফাইনালি এই টার্নটা নেবার পর ও কি লাগছে জায়গাটা। সো ফাইনালি আমরা এসে গেছি হিলেতে। এখান থেকে আমরা ট্রেকিং স্টার্ট করব আজকে। আকাশে মেঘেদের খেলা চলছে, দারুণ লাগছে জায়গাটা। উফ, কি লাগছে। এখানে সব গাড়িগুলো পার্কিং রয়েছে। আমাদের গাড়ি একটু পিছন দিক করে পার্কিং করা হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন হিলে গেট, এটাই হচ্ছে গেটটা। Here is the gate. সো আমরা ফাইনালি স্টার্ট করছি হিলে ভার্সে ট্রেকিং। চলো 5 কিলোমিটার আমাদের এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে।
আমরা যাত্রা তো শুরু করে দিয়েছিলাম, কিন্তু এই 5 কিলোমিটার রাস্তা কভার করতে পারবো কিনা কোনো রকম ওয়ার্কআউট প্র্যাকটিস ছাড়া, এটা নিয়ে মনে একটু ডাউট তো ছিলই। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেকটা, গাছগুলো দেখুন, এরকম গাছ প্রচুর আছে এখানে। আমরা দেখতে দেখতে 1 কিলোমিটার চলে আসলাম। 5 কিলোমিটার থেকে এখন 4 কিলোমিটার বাকি, আরও আমাদের 4 কিলোমিটার যেতে হবে এই জঙ্গলের রাস্তা দিয়ে। খুব বেশি ইনক্লাইনেশন নেই, কিছু কিছু জায়গায় আছে, ম্যাক্সিমাম জায়গায় এরকম সমান এখন অবধি। আমি জানি না আগে কি আছে। এবং এই ট্রেকিং রাস্তাটা খুব সুন্দর, দুপাশে জঙ্গল, তখন থেকে দেখাচ্ছি যেরকম দুপাশে জঙ্গল, ঘন গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তায় যেতে যেতে এরকম রেড পান্ডার ছবি রয়েছে, যদি একটা রেড পান্ডা দেখতে পাই আর কি। খুব ভালো ভাগ্য থাকলে সম্ভাবনা আছে। সরু সরু বাঁশ গাছ কত, রাস্তাটা এতক্ষণ ওয়েদারটা বেশ ভালো ছিল, এবার আস্তে আস্তে মেঘে পুরো ঢেকে যাচ্ছে, সেই কুয়াশা হয়ে যাচ্ছে পুরো। এখানে বোর্ডে অনেক কিছু দেওয়া আছে, যেসব পাখি বা অ্যানিমালস এখানে আছে তাদের ডিটেলস। পুরো মেঘ করে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে পাহাড়ি ছোট ছোট ফুল। সামনের রাস্তাটা দেখুন, আরো সুন্দর, পুরো বড় বড় গাছ দুধারে। এতক্ষণ ধরে অন্যরকম গাছ ছিল, এখন পুরো এই গাছগুলো। ইটসেলফ রাস্তাটাই খুব সুন্দর, পুরো রাস্তাটাই। 1.5 কিলোমিটার আমরা দেখতে দেখতে চলে আসলাম, আর 3 কিলোমিটার বাকি বার্সে রোডেন্ড্রন স্যাংচুয়ারি যেতে। এবার একটা ফটো তুলে দেখা দেয় আমার। এখানে কিছু রোডেন্ড্রন ফুল রয়েছে। আরও 3 কিলোমিটার আমাদের যেতে হবে। পুরো জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে এই ট্রেকটা, ফলে আপনাদের খুবই ভালো লাগবে এটা করতে। সামনে আরও আছে রোডেন্ড্রন গাছ, সব লাল এগুলো। এদিকে পিঙ্ক আছে, সামনে পিঙ্ক। বাহ, দারুণ লাগছে। মেঘটা একটু ক্লিয়ার হয়েছে, একটু আগে দেখাচ্ছিলাম পুরো মেঘে ঢেকে গেছিলো, এখন একটু ক্লিয়ার হয়েছে। এই রাস্তাটা ঘন জঙ্গল পুরো। ও বাবা, আবার আসছে কেন? এখানে কিছু রোডেন্ড্রন গাছ রয়েছে। না 45 মিনিটে, 45 মিনিট। হ্যাঁ, এই রডোডেন্ড্রন শুরু হলো নাকি? না, এগুলো তো মাঝে মাঝে কিছু রয়েছে। ও, যদি এটা পরিষ্কার থাকতো। হ্যাঁ, হেভি লাগতো। হ্যাঁ, ওর তখন থেকে খালি ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে দাদা। তা হবে না, ও এখন বয়স তো কম হয়নি। এখন তো ও এই ফুলটা দেখ, একটু লাল। হ্যাঁ, জায়গা আছে তো, ওই জায়গাটা খুবই নোংরা। সামনে মেঘগুলো কত স্পিডে যাচ্ছে।
পাস করছে। এখানে পুরো সাদা। হ্যাঁ সেইখানেই তো যাচ্ছি আমরা ধীরে ধীরে। ওইখানটাই যাচ্ছি না? হ্যাঁ আমি তো সেই হাঁপাচ্ছিলাম তো ঠিকই, কিন্তু এত সুন্দর রাস্তা আমাদের সেই ক্লান্তিটাকে পুরো ওভারশ্যাডো করে দিচ্ছিল। কিছু কিছু জার্নিতে মনে হয় ডেস্টিনেশন নয়, এই রুটটাই প্রধান। এই জার্নিটাতেও ঠিক সেরকমই মনে হচ্ছিল। আমরা আরেক ধাপ এগিয়ে এসেছি, সামনেই দেখা যাচ্ছে বাড়ছে আর 2 কিলোমিটার। আমরা 3 কিলোমিটার রাস্তা চলে এসেছি 1 ঘন্টায়। আমরা তো যথেষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ভিডিও করতে করতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এসেছি, তাও 1 ঘন্টার মধ্যে 3 কিলোমিটার, 1 ঘন্টা 5 মিনিট মতো লেগেছে। 3 কিলোমিটার আমরা চলে এসেছি। সামনে গাছটা দেখুন, এরকম গাছ প্রচুর রয়েছে এখানে। এই যে এই সাইডে ভর্তি, প্রচুর হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। মানে আমাদের ওখানে এই হাওয়াটা হলে রীতিমতন ঝড় টাইপের হতো, খুব হাওয়া দিচ্ছে। উফ, সত্যি কত দেখাবো, দারুণ দারুণ, এই রুটটাই দারুণ। এখানে আবার সেই প্রচুর লাইন দিয়ে রডোডেনড্রন গাছ। আমরা রাস্তাতেই এত রডোডেনড্রন দেখছি, জানি না স্যাংচুয়ারিতে গিয়ে আমরা কত কি দেখব। আবার সামনে সিঁড়ি রয়েছে। আমরা কিছু কিছু জায়গায় শুধু আমরা উঠছি বা সমানভাবে যাচ্ছি সেরকম না, এই রাস্তায় কিছুটা জায়গা আছে মানে মাঝে মাঝে নিচেতেও নামতে হচ্ছে, আবার সামনে একটু উঠতে হবে। এই রাস্তাটা পুরো খাড়াই আছে। আর 1 কিলোমিটার বাকি আছে। এখান থেকে রাস্তাটা একটু বাঁধানো আছে, এতক্ষণ ধরে এমনি কাঁচা রাস্তায় আসলাম, এখানকার রাস্তাটা একটু বাঁধানো। তবে শেষের দিকে মানে খাড়াইটা একটু বেশি, প্রথম দিকে একটু খাড়াই ছিল, মাঝখানে অতটা ছিল না, শেষের দিকে আবার একটু খাড়াইটা বেশি আছে। না, এবার একটু রেস্ট নিতে হতো। দাদা অলরেডি টায়ার্ড হয়ে বসে পড়েছে, আমরাও একটু রেস্ট নিয়ে নিলাম। এই রাস্তাটা একদম স্ট্রেট খাড়া। একই রাস্তা নাকি? ফাইনালি আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি, মনে হচ্ছে তো চলে এসেছি। এখানে শুধু রোডোডেনড্রন গাছই রয়েছে, মনে হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেছি। আকাশ মেঘলা করে আছে। আমরা এবার অলরেডি রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে প্রবেশ করে ফেলেছি। চারিদিকে লাল গোলাপি রোডোডেনড্রনে পুরো ছয়লাপ হয়ে রয়েছে। এগুলো দেখে মনে হচ্ছিল উফ, এই দেখতেই তো এত দূর আসা, যেন জার্নিটা পুরো সার্থক হয়ে গেল।
প্রচুর গাছ রয়েছে। আমি জানি না এটাই স্যাংচুয়ারি কিনা নাকি আগে আছে। রেড আর পিঙ্ক এই দুটো ভর্তি। আমরা এই রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে পৌঁছে গেলেও আমাদের ডেস্টিনেশন পয়েন্ট এখনো আসেনি। মানে ওই যে ফলকগুলো লেখা, আসার পথে আমরা দেখতে দেখতে আসছিলাম যে বার্সে 4 কিলোমিটার, 3 কিলোমিটার, 2 কিলোমিটার, বাট এখনো ফাইনালি বার্সেতে যে এসে আমরা পৌঁছেছি তার কোনো ফলক আমরা পাইনি। সেই ফলকের উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে আরও আগে এগিয়ে চললাম। রাস্তাটা যখন থেকে আপনাদের দেখালাম বাঁধানো আরম্ভ হয়েছে তখন থেকেই রাস্তাটা বেশ খাড়াই ছিল। তো এই রাস্তাটায় হাঁটতে আমাদের একটু প্রবলেমই হচ্ছিল। পিকনিক করছে। হ্যাঁ, আজকে সানডে যেহেতু সব এখানে চলে এসছে, পিকনিক করছে। এই যে বার্সে 0 কিলোমিটার ফাইনালি দেখা যাচ্ছে। হ্যাঁ, সামনে গেছি বার্সেতে। এই যে 0 কিলোমিটার, আমরা অবশেষে 5 কিলোমিটার ট্রেক করে চলে এসেছি। আজকে সানডে, তো এখানে সবাই পিকনিক আর কি পুরো পিকনিক মুডে রয়েছে আর কি, চারিদিকে পিকনিক হচ্ছে। তো দারুণ লাগছে আর কি। শেষের দিকে রাস্তাটা বেশ খাড়াই ছিল, বাট ওভারঅল রাস্তা বেশ ভালোই। তো ঠিক আছে, এবার একটু আশপাশটা ভালো করে ঘুরে দেখে নিই। চলো। বিশ্বাস করুন, এত সুন্দর জায়গা আমি তো আগে দেখিনি। আপনারাও যদি আমার মতো এইরকম একটা এক্সপিরিয়েন্স নিতে চান তো নেক্সট মার্চ এপ্রিল মাসে একটা প্ল্যান করে ফেলুন এখানে আসার। হ্যালো গাইস, এখানে আমরা কি এখানে এখানে আমরা রোডোডেনড্রন সেঞ্চুরিতে এসে গেছি। ফিনিশ লাইন, যেখানে ফিনিশ আছে লাইন এসে গেছি। সব জায়গায় খালি রোডোডেনড্রনই। এখানে একটা ইয়েও ছিল, মানে একটা এমনি একটা হোটেল ছিল, ওদেরকে একটু ওখান থেকে একটু ম্যাগি খেয়ে নিলাম। আর এখানে রোডোডেনড্রন জুসও পাওয়া যায় আবার। না, আর চারিদিকে রোডোডেনড্রন ভর্তি ভর্তি। মানে 5 কিলোমিটার পুরো একদম শেষ করে এসেছি। পিঙ্ক আবার আছে, দাঁড়াও দেখছি একবার কি কেমন আছে গো। সব পিঙ্ক আবার রোডোডেনড্রন আছে, মানে সাদাও বলে আর একটা আছে সাদা রঙের, সেগুলোকে বলা হচ্ছে চা বলে, চা। আচ্ছা, আবার পরে দেখা হবে, এখন রাখি। পাহাড়ে যাব আবার পাহাড়ের ম্যাগি খাবো না, এই আবার কখনো হয় নাকি? অলরেডি এতখানি রাস্তা জার্নি করার পর এমনিতেও খিদে পেয়ে গেছিল, আর এখানে এসে ম্যাগিটাকে যেন মনে হচ্ছিল পুরো অমৃত। সব ফাঁকা হয়ে যাচ্ছে এবার। ফাইনালি আমরা এসে গেছি যে বার্সে, দেখিয়েছিলাম অলরেডি। আমরা এই যে সামনে, এটা এখানে একটা থাকার জায়গা গুরাসকুঞ্জ, এখানে আপনারা এসে খাবার দাবারও পাবেন। আমরা এখান থেকে চা এবং ম্যাগি খেয়ে নিলাম। আচ্ছা, এখানে উপরে যে দেখতে পাচ্ছেন উপরে ডরমিটারি আছে, থাকার জায়গা, আর এখানে কিছু টেন্ট রয়েছে। এই টেন্টও এখানে থাকা যেতে পারে, তবে এখানে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই, সব কমন টয়লেট। আর এখানে গাছে ভর্তি রোডোডেনড্রন হয়ে রয়েছে, এখানে পুরো গাছে। আকাশটা এখন পুরো মেঘলা হয়ে রয়েছে, পুরো মেঘলা হয়ে রয়েছে। এই রোদ, এই মেঘ, এরকম হচ্ছে। চারিদিকে মেঘে পুরো ছেয়ে গেছে। আমরা এসে একটু এগিয়ে, হ্যাঁ কিছু দেখা যাবে না, কারণ এদিকে মনে হয় ওই তোর মেনলি একটা ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, কিন্তু সেটা তো কোনো লাভ হবে না, জায়গাটা ফাঁকা। অ্যাকচুয়ালি আজকে সানডে বলে এখানে প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে, সবাই পিকনিক মুডে আছে।
সামনে একটা ভিউ পয়েন্ট আছে, বাট গিয়ে কোনো লাভ হবে না, কারণ পুরো মেঘ হয়ে রয়েছে, কিন্তু কিছু দেখার সম্ভাবনা নেই। ওয়েদারটা চরম লাগছে। আমরা চা ও ম্যাগি খেয়ে আশপাশটা আবার ভালো করে ঘুরে নিলাম। চারিদিকে লাল ও গোলাপি রঙের রডোডেনড্রনে জায়গাটা পুরো রঙিন হয়ে রয়েছে। এটা চাপ ফুল, এই নামটা আমরা হোটেলের লোকের কাছ থেকে জানতে পারি। বেশ কিছুক্ষণ আমরা বার্সেতে কাটিয়ে এবার আস্তে আস্তে ব্যাক করি হিলের দিকে। আমাদের আজকে ট্রেক প্রায় শেষের পথে। অনেক কিছু দেখলাম আজকে আমাদের এই ট্রেকটায়। 5-10 কিলোমিটারের ট্রেক ছিল। ট্রেকটা ইজি বলা যেতে পারে, খুব টাফ নয়। প্রথম 1 কিলোমিটার আর শেষের 1 কিলোমিটার একটু খাড়াই আছে, বাকি মোটামুটি মিক্সড আর কি, মিলিয়ে মিশিয়ে আছে। যে আর হ্যাঁ, হাঁপাচ্ছি অ্যাকচুয়ালি। আমার তো সেভাবে না কোনো ওয়ার্কআউট করি, না কোনো কিছু আমার অভ্যাস আছে, তাই জন্য আমি একটু হাঁপাচ্ছি। এমনি আপনারা একটু সাধারণ ওয়ার্কআউট করলেই খুব একটা প্রবলেম হবে না আশা করছি। আর রোডোডেনড্রন দেখলাম মোস্টলি পিঙ্ক আর রেড কালারের। হোয়াইট কালারের কিছু দেখেছি, সেগুলো দূর থেকে দেখেছি, কাছাকাছি পাইনি হোয়াইট কালারের। তো ভালোই লাগলো এই 5-10 কিলোমিটারের ট্রেক। অ্যাকচুয়ালি এটার জন্যই আসা এই সময়। তো অসাধারণ অনুভূতি হলো। আমাদের ট্রেক করতে টাইম লেগেছে, যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা মতন লেগেছে প্রায়। আর ওখানে গিয়ে আমরা প্রায় 1 ঘন্টা ওপরে আমরা ছিলাম ওখানে। তো আমরা 11:15 নাগাদ ট্রেক করছি, এখন 4:15, আরও হয়তো 10-15 মিনিট লাগবে নিচে নামতে। তো ধরা যেতে পারে 5 ঘন্টা, 5.25 ঘন্টা মতন। তো আপনারা চাইলে আরও কম সময় করতে পারেন। আমরা ভিডিও তুলতে তুলতে, ফটো তুলতে তুলতে গেছি, তো এই টাইমটা অনায়াসে অ্যাভয়েড করা যায়। আর ওখানে গিয়েও আমরা বেশ কিছুক্ষণ টাইম কাটিয়েছি। তো সেটা আপনারা যদি যতটা কম কাটতে পারবেন, যতটা কম সময় লাগাতে পারবেন, ততটা। উপরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চাইলে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর থাকার ব্যবস্থা কী আছে আপনাদের দেখিয়েছি। তো চলুন এগোনো যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি হিলেতে, স্টার্টিং পয়েন্টে। আমরা জাস্ট বেরোচ্ছি আর কি, পুরো কমপ্লিট করে বেরিয়ে একটু চাটা খেলাম। আর বেরিয়ে পিছন ঘুরে তাকাতেই কি দেখলাম, দেখুন পাহাড়ে আসবো আর এনাকে দেখবো না, এটা একটা মানে বাজে ব্যাপার হবে। তাহলে উনি ঠিক দেখা দিয়েছেন, অল্প করে হলেও, অল্প সময়ের জন্য হলো, উনি ঠিক দেখা দিয়েছেন আমাদেরকে। মানে ট্রিপটা মনে পুরো কমপ্লিট হলো। রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে যাওয়া অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ গেল, অসাধারণ। এবং ফিনিশিংটা এরকম হলো। ও আরও ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। কতখানি কি দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরাতে। উফ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আজ আমাদের পর্ব এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে।